হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আমার ডাঙ্গা আপনাদের দেখানোর জন্য। দেখছেন আমার ডাঙ্গার পাশাপাশি আমি এখানে লাউ গাছের থল দিছি এবং জাংলা দিয়ে দিছি। দেখছেন চতুর্দিকেই এইভাবে জাংলা দিয়ে দিছি। তো যে সকল ভাইয়েরা বেকার ঘোরাফেরা করছেন, ভাবছেন কি করবেন, বিদেশ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আমি বলবো ভাই পরের চাকরি করার চিন্তা ভাবনা বাদ দেন, নিজে একটা উদ্যোক্তা হন। যে কোনো কিছুরই একটা উদ্যোক্তা হন। হয় আপনি লাউ চাষ করেন, না হলে কলা বাগান করেন, না হলে যে কোনো একটা ব্যবসা, ছোট একটা ব্যবসা দিয়ে আপনি শুরু করেন। দেখছেন আমার এই ডাঙ্গায় মাছ চাষের পাশাপাশি পেঁপে গাছ আছে, লাউ গাছের থল দিছি, এই জাংলায় উঠবে কিছুদিনের মধ্যে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আল্লাহ চায় তো অনেক টাকা আয় হবে। তো এইভাবে ছোট ছোট যদি মাছের পুকুর নিয়ে আপনি মাছ চাষ করেন, পেঁপে বাগান করেন, না হলে কলা বাগান করেন, তো দেখবেন আস্তে আস্তে আপনি বড় একটা ব্যবসায়ী হয়ে গেছেন। আর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করে আপনি 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা খরচ করে পরের চাকরি করতে যাবেন, ওইখানে গিয়ে দেখবেন চাকরি ভালো না, আপনার অনেক টাকা লস হয়ে যাবে। আর অনেক কষ্টের কাজ বিদেশ গিয়ে করতে হবে আপনাকে। ওই কষ্টটা যদি আপনি নিজে করেন, দেখছেন আমার মাছগুলা খাবার খাইতেছে, তো ওই কষ্টটা যদি আপনি নিজে একটা জমি নিয়ে, একটা পুকুর নিয়ে আপনি কলা বাগান করেন, মাছ চাষ করেন, ওই চাইতে অল্প কিছু সময় আপনি এইখানে দিবেন, যেখানে বিদেশ গিয়ে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবেন, তারপরে সে রান্না বান্না করবেন, খাবেন। কত সময় আপনার কাজ করতে হবে। আর এখানে আপনি নিজের একটা ব্যবসা হলে, নিজের একটা কলা বাগান হলে, নিজের একটা পেঁপে বাগান হলে, নিজের একটা লাউয়ের ক্ষেত হলে, তো দেখবেন আপনি এখান থেকে আস্তে আস্তে অনেক টাকা আয় করতে পারবেন। তখন আপনারও ভালো লাগবে, না আমি আর একটু বেশি করে বড় করে আরেকটা জমি নিয়ে আরো বড় করে পেঁপে চাষ করব, কলা বাগান করব। তো এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবেন। তো সকলেই যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো, ভাই চাকরির পিছনে না ছুটে আপনি যে কোনো একটা ব্যবসা, যে কোনো একটা ছোটোখাটো কিছুর উদ্যোক্তা হন। পরের দাসত্ব না করে আপনি যে কোনো একটা ব্যবসা করেন, দেখবেন যদি আপনি সৎ থাকেন আল্লাহ তাআলা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর আপনিও একটা বড় ব্যবসায়ী হয়ে যাবেন, আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।